নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা প্রাক প্রাথমিক শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রাক প্রাথমিক শ্রেণীর বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্র নিয়ে। বন্ধুরা, প্রাক প্রাথমিক শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 বা সেকেন্ড ইউনিট টেস্টে এই প্রশ্নপত্রটির উত্তর সহ এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই অবশ্যই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নিতে হবে এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেরি না করে মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 এসপিসি নিয়ম অনুসারে প্রাক প্রাথমিক শ্রেণীর বিষয় মাতৃভাষা অর্থাৎ বাংলা বিষয়। প্রথমে তোমাদের প্রশ্নপত্রের উপর পরীক্ষার্থী নামের জায়গায় তোমাদের নামটা অবশ্যই লিখবে, ক্রমিক সংখ্যা জায়গায় তোমাদের রোল নাম্বারটা লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা বিদ্যালয়ের নামটা অবশ্যই উল্লেখ করবে। চলো একের দাগের বলা হয়েছে নিচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। কি কি বর্ণ দেওয়া রয়েছে একবার দেখে নেওয়া যাক। ড, মধ্যাহ্ন, থ, ঠ, দ, ট, ত, ঢ। তাহলে এই বর্ণগুলোকে আমাদের সাজালে কি হবে দেখে নাও। ট, ঠ, ড, ঢ, মধ্যাহ্ন, ত, থ, দ। হয়ে গেল। চলো দুইয়ের দাগে বলা হয়েছে ছবি দেখে ফাঁকা করে সঠিক বর্ণ বসাও। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এটা ডাবের ছবি, সুতরাং ডাব বানান লিখব ড আকার ব ডাব। তারপর দ্বিতীয় ছবিটি হচ্ছে মইয়ের ছবি, তাই মই বানান লিখব ম হস্যই মই। একইভাবে এটি হচ্ছে বইয়ের ছবি, তাই বই বানান হবে ব হস্যই বই। ফুলের ছবি, ফুল বানান লিখব হস্য ল ফুল। চলো পরের পাতায় আমরা প্রশ্নগুলো দেখে নিই। পরের পাতায় 3-এর দাগে বলা হয়েছে আগে ও পরের বর্ণগুলো লেখো। কর দাগের প্রথমে তোমাদের ট দেওয়া রয়েছে, তাই টর আগের বর্ণটা হবে ইঙ এবং ট পরের বর্ণটি হবে ঠ। খর দাগে খন্দত্ব, খন্দত্বের আগের বর্ণ হবে অন্তস্থ এবং খন্দত্বের পরের বর্ণ হবে অনিষ্কর। একইভাবে গয়ের দাগে দেখে নাও দীর্ঘ, তাই দীর্ঘর আগের বর্ণ হবে হস্য এবং দীর্ঘ পরের বর্ণ হবে এ। ঘ, লয়ের আগের বর্ণ হবে র এবং লয়ের পরের বর্ণ হবে ব। হলো। চারের দাগের বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, দেখে নাও বাম দিকে কী কী রয়েছে আর ডান দিকে কী কী রয়েছে। বাম দিকে যেগুলো রয়েছে একবার দেখে নাও। বাম দিকে তোমাদের প্রথমে রয়েছে একটি জল রাখার পাত্র অর্থাৎ জগের ছবি, তারপর একটি দেহ ছবি রয়েছে, তারপর একটি রয়েছে তালার ছবি। কোনটার সাথে আরেকটি শেষে রয়েছে তোমাদের পাখির বাসা। তাহলে কোনটার সাথে কোনটা মিলবে একটু দেখে নাও। যেমন হচ্ছে একটি জল রাখার পাত্র, তাহলে এটি নিশ্চয়ই ভিতরে জল রাখা হয়, তাহলে এটার সাথে এটা মিলবে, অর্থাৎ জগের সাথে জলের পাত্রটা মিলবে, তো জলের গ্লাসটা মিলবে। মানব দেহের ছবির সঙ্গে মানব দেহের মধ্যে চোখের একটি ছবির সাথে মিলবে, অর্থাৎ মানব দেহের সঙ্গে চোখের ছবিটা মিলবে। তালার সাথে চাবি মিলবে এবং বাসার সাথে পাখির ছবির সাথে মিলে যাবে। হলো। এবার দেখো 5-এর দাগে। 5-এর দাগে বলা হয়েছে দেখে দেখে সুন্দর করে লেখো। প্রথম প্রশ্ন রয়েছে রথ রথ, এই রথ শব্দটাকে সুন্দর করে লিখলে হবে রথ রথ। একইভাবে ক্ষয়ের দাগে দ হস্যই দই, তাই দই শব্দটাকে সুন্দর করে লিখলে হবে দ হস্যই দই। গয়ের দাগে বলা হয়েছে কল কল, তাহলে কল শব্দটিকে ভালো করে লিখলে হবে কল কল। ঘর দাগে ঘট ঘট ভালো করে সুন্দর করে লিখলে হবে ঘট ঘট। তাহলে এই ছিল প্রাক প্রাথমিক শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র। অবশ্যই মডেল প্রশ্নপত্রটা ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। ওকে, ততক্ষণে তোমরা এই ভিডিওটাকে আরও ভালোভাবে দেখো। আজকের ক্লাসটি এই পর্যন্ত এলো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। চলো পরের ভিডিও দেখা হচ্ছে।